হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আর অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 8:10 আর উই দেখো দেখেছো চাঁদ দেখা যাচ্ছে। আমি এরকম কোনোদিন দেখিনি ভাই। সকাল 8:12টার সময় চাঁদ দেখেছি, বেলা 12টায়, কিন্তু সকাল 8টার সময় চাঁদ আমি প্রথমবার দেখলাম। 8:10 বাজে এখন, যাই হোক ফার্স্ট টাইম দেখলাম এরকম চাঁদ। তো এখন প্রায় 4:45 বাজছে আর একটুখানি বাইরে যাচ্ছি, কারণ আগামীকাল যেহেতু ঘুরতে যাব, মানে সৌরভের ইনস্টিটিউট, ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের যে ইন্টারন্যাশনাল অফিস আছে, তারাই এই ট্রিপটি অর্গানাইজ করেছে। তো সেটা আগামীকাল আমরা ডে ট্রিপ হিসেবে যাচ্ছি, মানে সকালবেলা যাওয়া আর সন্ধেবেলায় ফিরে আসা। জায়গার নাম এখনো বলবো না, একেবারে ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেইখানে যাওয়ার জন্য আমাদের তো ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো সব নিজেদেরই নিয়ে যেতে হয়। গতবারও আমরা তাই নিয়ে গেছিলাম জেরুজালেম যখন গেছিলাম, তবে সেখানে ব্রেকফাস্ট নিয়ে যেতে হয়নি। এবারে যেহেতু সকাল থেকে, সেই জন্য ব্রেকফাস্টটাও নিয়ে যেতে হবে। ব্রেকফাস্ট প্লাস তোমার লাঞ্চটাও নিয়ে যেতে হবে, আর সাথে কিছু স্ন্যাক্স নিয়ে যেতে বলেছে, আর কিছু অন্যান্য জিনিসপত্র যেগুলোর রিকোয়ারমেন্ট সেগুলোও বলা আছে। তো সেই সব কিছু নেব। তা পাস্তা করে নেবো আমি ঠিক করেছি লাঞ্চের জন্য, আর ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ করে নেবো, সেটাই সহজ হবে। আর তো সেইটা রান্নার করার জন্যই কয়েকটা জিনিস আমার বাইরে মূলত কেনার আছে। অ্যাট দ্য সেম টাইম আমার আবার একটুখানি বাসে বেশিক্ষণ জার্নি করলে ভেতরে ভেতরে একটু গুলুনি শুরু হয়ে যায়, গা গুলোতে থাকে। তো সেই জন্য আমি বাড়ি থেকে আমি ঠিক গুনে গুনে বোধহয় 4টে মতন ওই জোফার ট্যাবলেট নিয়ে এসেছিলাম, মানে যেটা অ্যান্টি ভমিট ট্যাবলেট, ওরকম 4টে নিয়ে এসেছিলাম। এবং সেটা যবে যবে আর কি গেছি এই কমাসে, তবে তবে ঘুরে ঘুরে আমার খাওয়া হয়ে গেছে। আমার কাছে নেই। তো এই ধরনের ওষুধগুলো এখানে প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পাওয়া যায়, যেমন আমাদের দেশেও অ্যাটলিস্ট প্রেসক্রিপশন ছাড়া এগুলো কেনা যায়। তো এখানেও খানিকটা তাই। আমরা এখান থেকে প্যারাসিটামল কিনেছিলাম, যেটার নাম হচ্ছে অ্যাকামল, তবে এটার পাওয়ারটা একটু কম। আমাদের যেমন ক্রোসিন বা ক্যালপল 650, এখানে হচ্ছে অ্যাকামল 500। তো একটুখানি পাওয়ারটা তোমার কম, কিন্তু যাই হোক, মোট কথা সৌরভের যখন শরীর খারাপ হয়েছিল, একটু জ্বর জ্বর ছিল, তখন ওর ওটা কাজে দিয়েছে। সেই ওষুধটাও কেনার আছে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিই, সেটা হলো যে এই অ্যাপার্টমেন্টটি আমাদের সামনের বছর, মানে 2025-এর ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু আমাদের জন্য অ্যালট করা আছে। আমরা এই বছরের মানে 2024-এর ফেব্রুয়ারি মাসে এখানে এসেছিলাম, এবং 2025-এর ফেব্রুয়ারির প্রথম উইক পর্যন্ত এই অ্যাপার্টমেন্টটি অ্যালট করা আছে। তো এবারে আমাদের কাছে অলরেডি মেল চলে এসছে যে আমাদের এবার নতুন জায়গায় শিফট করতে হবে, কারণ এটার সময় তো শেষ হয়ে আসছে, এইটার মেয়াদ শেষ হয়ে আসছে। তো আমি মোটামুটি শিওর ছিলাম, আমি সৌরভকে বলেছিলাম যে দেখো, আমরা তো ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি শুরুতে দেশে যাচ্ছি, তো দেশ থেকে মোটামুটি 1-1.5 মাসের জন্য তো যাবই। দেশ থেকে ফিরে এসে আবার এই জিনিসগুলোকে ধরো তোমার মানে নতুন করে বাড়ি খোঁজা, নতুন করে সবকিছু সেটেল করা, তার থেকে আমরা আগেই ব্যাপারটা মিটিয়ে দিয়ে চলে যাই, এইটাই আমি ঠিক করেছিলাম। কিন্তু সৌরভ বলছে যে ওর কিছু আর কি ল্যাবমেটস, তারা ওকে বলেছে যে আমার মনে হয়, মানে তাদের মনে হয়েছে যে যেহেতু বাইরে মানে ওয়াইজম্যান হাউজিং এর অ্যাপার্টমেন্টে যে পরিমাণ ভাড়া আমাদের দিতে হয়, বাইরে কিন্তু তার তুলনায় বেশি দিতে হয়। তো ওরা বলেছে যে তোমরা যতক্ষণ অবধি পারো অ্যাটলিস্ট রিকোয়েস্ট করো যে 3 মাসের জন্য যদি তোমাদের এক্সটেনশন ওরা দেয়। 3 মাস থেকে অনেককে 6 মাসের পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়েছে। তো তোমরা ঘুরে টুরে এসো, তারপরে এখানে এক্সটেনশনে থেকে তারপরে তোমরা খুঁজে শান্তি মতন সেটেল ডাউন করো। কিন্তু এখনই তোমরা এই সুযোগটা ছাড়বে কেন, যখন এখানে এক্সটেনশন দেওয়া হয়? এবার আমরা জানি না সেটা আমাদের দেবে কিনা, কারণ কি সিচুয়েশন রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে কিনা, সেইটার ওপরেও নির্ভর করে সবকিছু। তাও সৌরভ বলেছে যে ঠিক আছে, আমি একবার অন্তত অ্যাপ্রোচ করে দেখি, কারণ এই অ্যাপার্টমেন্টটাতে আমরা এত মানে সেট করে গেছি এই অ্যাপার্টমেন্টটার, মানে সব কিছু নিয়ে, ধরো ব্যালকনি হোক কি হল এরিয়া যাই হোক না কেন, যদিও এই দুটো জায়গা আমার মনে হয় এক্সট্রা, দুজন মানুষের সত্যিই দরকার নেই, তার থেকে বরঞ্চ কিচেন এরিয়াটা একটু বড় করলে পারতো, সেটা করেনি। তো আমরা ইনফ্যাক্ট নতুন যদি কোথাও শিফট করি, আমরা চাইবো যে কিচেন স্পেসটা বড় হোক, এই দুটো জায়গা ছোট হলেও বা না থাকলেও চলবে, অসুবিধা নেই, কিন্তু যেখানে রান্না করে সেই জায়গাটা একটু বড় হওয়া দরকার। তো সেই সব ভাবনা চিন্তা আপাতত চলছে। মোট কথা মানে আমরা একটু বিচলিত হয়ে গেছিলাম মেলটা আসার পরে, যে তাহলে কি করব, আগেই কি শিফট করে চলে যাব, আগেই কি আমরা সবকিছু সেটেল করে দিয়ে তারপরে দেশে যাব, এরকমই ভেবে রেখেছিলাম। তো দেখা যাক এখন কি হয়, সৌরভ আলটিমেটলি কি সিদ্ধান্ত নেয়, কারণ ফাইনাল কল তো সৌরভেরই
থাকবে। তো সেই জন্য ও আগে সিদ্ধান্ত নিক, ও আগে বলুক যে আমি এখানে এক্সটেনশন চাইছি, এবং ওরা যদি অ্যাপ্রুভ করে তাহলে ধরো আমরা দেশে গিয়ে তারপরে এখানে আবার এলাম এক্সটেনশনে থেকে, তারপরে আমরা অন্য জায়গায় শিফট করতে পারলাম, সেটা একরকম। আদারওয়াইজ আমি যেটা বলেছি প্রথম থেকে সেটাই হয়তো করা হবে, যে আগে আমরা শিফট করে যাব, তারপরে দেশে যাব, তারপরে আবার নতুন জায়গা। তো সেটাই এখন দেখার কি করি। আপাতত বাইরে যাই, কারণ 5:10 হয়ে গেছে, 4:45 বেরোনোর কথা ছিল। বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। বলছিলাম যে বারান্দা এরিয়াটা ভালো লাগে না, কিন্তু এরকম রাস্তা রাস্তা মাঝে মাঝে দেখতে এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো নতুন কোনো জায়গাতে শিফট করলে এইরকম একটা স্পেস সত্যি সত্যি মিস করব। দেখা যাক। আমি একটা সোয়েটার কাম জ্যাকেট পরে নিয়েছি। এটা একটু সোয়েটার সোয়েটার ব্যাপারটা, কিন্তু এটা ভালো, মানে হালকা ঠান্ডার জন্য ভালো। এই জায়গাটা এরকম আলো দিয়েছে কেন ঠিক বুঝতে পারছি না, নাকি এটা আগে দিয়েছিল, আমি আজকে প্রথম লক্ষ্য করলাম, কে জানে। এই দেখো, বিয়ে বাড়ির মতন আলো দিয়েছে। সৌরভের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা ঠিক করলাম যে আগে একটুখানি কফি খেয়ে নিই, যেহেতু আমি বাড়ি থেকে চা খেয়ে বেরোইনি। আর বিকেলবেলায় এই সময়তে চাটা না খেলে আস্তে আস্তে কিন্তু মাথার পেছন দিকটা ধরতে থাকে। তো সেই জন্য যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভাবলাম একটু কফি খাওয়া যাক। আমি অবশ্য দুধ দিয়ে কফি নিয়েছি, আর সৌরভ ব্ল্যাক কফি নিয়েছে। তবে আমার ওই কফির ওপরের অংশটা শুধু ক্রিমই দেখা যাচ্ছে। তারপরে ভাবলাম যে কালকে ব্রেকফাস্টের সাথে খাওয়ার মতন একটু ফল নিয়ে নেওয়া যাক, সেই জন্য অল্প করে আপেল নিয়েছি। আর তার পাশাপাশি কমলা লেবু, যেটা আমরা রিসেন্টলি এই দোকান থেকেই নিয়ে গেছিলাম, বেশ ভালো খেয়েছি। সেই জন্য ভাবলাম যে অল্প করে হলেও কিছুটা কমলা লেবু আমরা নিয়ে নিই। যদি কালকে ইচ্ছে করে তাহলে নিয়ে যাব, আর তা না হলে বাড়িতে এসেই খাবো। এই যে সেই ভদ্রলোক, যার সঙ্গে আগেও তোমাদের আলাপ করিয়েছিলাম আমার আগের একটা ভিডিওতে, বা বলা ভালো মার্কেটের ভিডিওতে, যেখানে উনি কিন্তু দেখা দিয়েছিলেন এবং ভিডিওতে আমার সঙ্গে কথাও বললেন। জানো, আজকে উনি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেছেন। আমি জানি উনি আমার ভাষা তো একেবারেই বুঝবেন না, কিন্তু ওনার এতটাই উৎসাহ লেগেছে যে উনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন। আমরা যে দোকান থেকে ওষুধ কিনবো সেই দোকানে এরকম নানান ধরনের জিনিস পাওয়া যায়, যার মধ্যে এরকম ক্রিমও রয়েছে। মানে ক্রিম, কসমেটিক্স, এছাড়া অন্যান্য যা যা জিনিস দৈনন্দিন জীবনে লাগে, যেমন ধরো হেয়ার অয়েল, শ্যাম্পু, এইসবও পাওয়া যায়। তো আমরা বরাবরই নিভিয়ার ক্রিমটাই ব্যবহার করি। আজকে কি মনে হলো নিউট্রিজেনার একটা ক্রিম নিলাম। এর পাশাপাশি ওষুধ নেওয়ার জন্য আজকে কিন্তু এখান থেকে একটা স্লিপ নিতে হবে, কারণ সন্ধ্যে 7টা পর্যন্ত যদি দোকানে ভিড় থাকে, তাহলে এই সময়টায় এরকম ভাবেই কুপন নিয়ে তোমাকে ওয়েট করতে হবে। ওই ওপরে তোমার নাম্বারটা যখন আসবে বা কাউন্টার যখন দেখিয়ে দেবে, তারপরেই কিন্তু তুমি এগোতে পারো তোমার ওষুধের যা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা নিয়ে। তো আমাদের 229 নম্বর ছিল, আর একটুখানি আমাদের ওয়েট করতে হবে। সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই জিনিসগুলো দেখছি। অন্যান্য বার ওষুধের দোকানে গিয়ে আমি বারবার হাজমোলা, তারপর অন্যান্য লজেন্স এইসব থাকলে সেগুলোর দিকে তাকিয়ে থাকি। মার সাথে যতবারই গেছি ওষুধের দোকানে, তখনই মনে হয়েছে যে একটুখানি হাজমোলা বা অন্য কোনো লজেন্স কিনে তারপরেই ফিরবো। আবার অনেক সময়তে ছোট ছোট আকারের ভ্যাজলিন, তারপর লিপ বাম, এগুলো পাওয়া যায় দেখতে। সেগুলোও কিন্তু কিনতে বেশ ভাল লাগে এইসব ওষুধের দোকান থেকে। আচ্ছা, তোমরা কারা কারা লিপ বামের ভক্ত? এখানে দেখো কত রকমের লিপ বাম রয়েছে। আমি দেখেছি আমার ধরো কোনো একটা লিপ বামের প্রয়োজন নেই, তার সত্ত্বেও কিন্তু আমি কোনো না কোনো ভাবে একটা লিপ বাম কিনবই। যখনই আমি দেখি কোনো দোকানে যাই এবং সেখানে এই রকম ভাবে লিপ বাম সাজানো রয়েছে, তখন একটা না একটা লিপ বাম কিনে আমি বাড়ি ফিরবই। কিন্তু আজকে সেই লোভটা আর করলাম না। ওই চোখের দেখা দেখেই আর কি মনটা একটু শান্ত হলো। বাইরে দেখলাম যে প্রচুর সস্তায় হুডি বিক্রি করছে। সৌরভ বলছিল যে আমার একটা হুডি নেওয়া খুব দরকার, যেহেতু আমি একটাই হুডি পরে সব জায়গায় বেরিয়ে পড়ছি, সেটা দূরপাল্লার কোথাও যাই বা কাছাকাছির মধ্যে। সেই জন্য একটা হুডি একটুখানি দেখছিলাম মন দিয়ে, তারপরেই চোখ পড়লো একটা বইয়ের দোকানে। যদিও সব বই হিব্রু ভাষাতেই লেখা, কিন্তু ওই আলাদিনকে দেখেই আমার কেমন যেন চোখটা পড়ে গেল। বাবা আমাকে বারবার বলছিল যে আচ্ছা এখানে কিরকম বইয়ের দোকান আছে, একবার একটু পারলে কভার করো। আসলে সবই তো হিব্রু ভাষাতে লেখা, কিন্তু আমার খুবই ইচ্ছে তোমাদের একবার এখানে এই শহরে যে বইয়ের দোকানগুলো আছে সেগুলো একবার ঘুরে দেখানোর। এর পাশেই একটা দোকান চোখে পড়লো, যেখানে এরকম গরম জামা কাপড় বা হুডি বিক্রি করছে।
তো সেই জন্য একবার এখানেই ঢু মারতে এলাম এবং পরে জানতে পারলাম যে এখানে যা যা কালেকশন রয়েছে সবটাই কিন্তু মহিলাদের জন্য। অবশ্যই এরকম একটা দোকান এর পাশে রয়েছে যেখানে আবার সমস্ত কিছুই পুরুষদের জন্য। দোকানটায় ভিড়ভাট্টা কম হওয়ার কারণে খুব সহজেই একটা পছন্দ মতন হুডি বার করে নিলাম। আর তারপরে ট্রায়াল দিয়েও দেখে নিলাম, একবারেই কিন্তু একেবারে সঠিকটাই তুলেছি। এই দোকানটায় আরো একবার আসতে হবে যা দেখছি, কারণ এত সস্তাতে সমস্ত জিনিসপত্র বিক্রি করছে। আর আমার হুডিটার দাম পড়লো 90 শেকেল। ভারতীয় মুদ্রায় তা প্রায় দাম হবে ধরো 2070 টাকা মতন। তা এখানকার কারেন্সি অনুযায়ী 90 শেকেলে একটা হুডি বেশ কিন্তু সস্তার মধ্যেই হয়ে গেছে। দেখা যাক পরবর্তীকালে যদি আবার আসি তখন না হয় অন্য ধরনের কিছুও ট্রাই করা যেতে পারে। কিন্তু আমার খুব একটা, ওই যে আগেও বলেছি, গরম জামা কাপড়ের প্রতি সেভাবে ফ্যাসিনেশন নেই। এইটা নিয়ে আমার হুডির সংখ্যা দুটো। বাকি সব সোয়েটার, শাল এইসব মিলিয়েই আমার গরম জামা কাপড় রয়েছে। আর আমি খুব বেশি ওই ধরনের সোয়েটার, পুলোভার এইসবের ভক্ত নই। দোকানে ঢোকার আগের মুহূর্ত থেকেই দেখছিলাম যে এই জায়গাটাতে অনেকেই কিন্তু সমস্ত বাজনা সাজিয়ে বসছে গান বাজনার আয়োজন করার জন্য। তো তখনই ভাবছিলাম যে যখন দেখবো এখানে প্র্যাকটিস হচ্ছে বা শুরু হচ্ছে, তখন কিন্তু অবশ্যই একবার এখানে এসে সময় কাটাবো। কারণ সৌরভেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আমরা সাধারণত রাস্তাঘাটে এরকম তো সচরাচর দেখি না এখানে আসার পর থেকে। তাই জন্য মনে হলো যে একবার যদি দেখি এখানে বেশ ফুল ফ্লেজেড গান বাজনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে একটুখানি দাঁড়িয়ে যেতে হবে। তাই এখন প্রায় ধরো তোমার 6:30 বাজছে। 7টা থেকে শুনলাম যে এখানে একটি ম্যারাথন রেস রয়েছে, সেটাও দেখার ইচ্ছে রয়েছে। আর আমরা একটা ছোট্ট করে বেঞ্চ দেখে বসার জায়গাও কিন্তু পেয়ে গেছি, যার জন্য এখানে বসেই আমরা দেখছিলাম যে একে একে অনেকেই কিন্তু এই জায়গাটাতে ভিড় জমাচ্ছেন। চলো তাহলে এবার একটুখানি গানই শুনে নেওয়া যাক। আমরা প্রথমে বুঝতে পারিনি যে ম্যারাথন রেসটি এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে, যার জন্য আমাদের একটুখানি খোঁজ খবর নিতে হলো। তারপরে আমরা জানতে পারলাম যে রেহওয়াত মিউনিসিপ্যালিটি, তারপরে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড স্পোর্টস এবং একটি সুপারমার্কেট চেইনের উদ্যোগে কিন্তু এই ম্যারাথন রেসটি আয়োজন করা হয়েছে। এবং তোমরা তো জানোই এখানে সমস্ত কিছুই যেহেতু হিব্রু ভাষাতেই লেখা থাকে, সেই জন্য অ্যাকচুয়াল মানেটা জানার জন্য আমাদের একটু ট্রান্সলেটও করতে হয়েছে। ট্রান্সলেট করার পর আজকের এই ম্যারাথন রেসের ইভেন্টটি নাম আমরা জানতে পারলাম। এটিকে বলা হচ্ছে দ্য নাইট রেস অফ রেখাওয়াত। আচ্ছা, ওর দৌড় দেখে মনে হলো ও বোধহয় রেসে পার্টিসিপেট করবে। দেখো, বয়স্ক মানুষও যেমন রয়েছে তেমন অল্প বয়সী বাচ্চারাও কিন্তু এই রেসে অংশগ্রহণ করেছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর তারপরে বাড়ির পথে যখন হাঁটা লাগাচ্ছি তখনও কিন্তু আরো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ সেই সময় মনে হচ্ছিল লোক সংখ্যা যেন আরো বেড়ে গেছে। সাধারণত এত লোক তো রাস্তায় দেখা যায় না। এই ম্যারাথন পারপাসে দেখে বেশ ভালোই লাগছিল। দূর থেকে দেখছিলাম যে বহু মানুষ এখানে ছুটে ছুটে আসছে এবং ম্যারাথনে অংশগ্রহণ করেছে। আজকে এই কারণেই কিন্তু এই রাস্তাটা এরকম আলো দিয়ে সাজানো হয়েছে, যেটা সত্যিই আমি প্রথমে একেবারেই বুঝতে পারিনি। তবে এটা ঠিক যে এই সন্ধেটার জন্য আমরা কিন্তু দুজনের কেউই খুব একটা প্রিপেয়ার্ড ছিলাম না। আজকেই বেরিয়ে জানতে পারলাম যে এরকম একটি ইভেন্ট রয়েছে। আর তার পাশাপাশি খানিকটা গান বাজনাও আমরা নিজেরাও শুনলাম আর তোমাদেরও উপহার দিলাম। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসের থেকে প্রচুর কাজ করেছি, যেহেতু কালকে রান্না বান্না করে আর কি নিয়ে যেতে হবে ব্রেকফাস্ট, লাঞ্চ। তো সেই সব প্রিপেয়ার করতে করতেই আমার সময় কেটে গেছে। ভিডিওটা এন্ড করছি, তবে দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার মধ্যে 1 নম্বর হলো যে ওষুধটা কিনলাম, সেইটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই দেখো,
এটা হচ্ছে মোশন সিকনেসের জন্য ওষুধ। মানে যেহেতু আমি বললাম আমার একটুখানি মানে বাস বা ধরো গাড়িতে অনেকক্ষণের জার্নিতে, মানে খুব কম সময়ের জন্য হলো ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ ধরে ধরো যাচ্ছি, বিশেষ করে বাসে, তো সেই জায়গাটাতে আমার একটুখানি সমস্যা হয়, মানে একটা গা গুলানি টাইপের একটা জিনিস হয়। তো তার জন্যই এই ওষুধটা কেনা, যেখানে এটা মানে পরিষ্কার লেখা আছে যে নশিয়া, ভমিটিং, ডিজিনেস, অফ মোশন সিকনেস। তো আবার ছবিও দেওয়া আছে, আবার গাড়ি, প্লেন, জাহাজ এসবের ছবিও দেওয়া আছে। তো এইটা একটা নেওয়া হলো, এটা 10টা ট্যাবলেট রয়েছে, তো একটাতেই হয়ে যাবে। এটা খুব জরুরি একটা জিনিস, বিশেষ করে এইসব দূরপাল্লার মানে গাড়ি করে ট্রাভেল করার জন্য আমার জন্য খুব প্রয়োজনীয়। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই হুডিটা। আমার একটাই হুডি তোমরা দেখেছো, যে গ্রিন কালারের একটা হুডি আছে, সোয়েটার আছে, কিন্তু হুডি বলতে এই একটাই আমার কাছে মানে রয়েছে। হুডি সেই অর্থে আমি মানে পরা হয়নি, বা আমার কাছে যা হুডি ছিল সেগুলো হয়তো গায়ে ছোট হয়ে গেছে, সেই জন্য ডিসকার্ড করে দেওয়া হয়েছে। সবুজ একটা যা দেশ থেকে নিয়ে এসেছিলাম, আর এই একটা নতুন কেনা হলো। খুব বেশি দাম পড়েনি, 90 শেকেল দাম পড়েছে। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি, কথা আর বেশি বাড়াবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আগামীকাল একটা ভীষণই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই চ্যানেলে, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই তাদের। তো আজকের মতন এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর অবশ্যই যারা প্রথম আমার চ্যানেলে, কোথাও গিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। আজকের মতন জানাই বাই।